এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। এই গরমেও মানে সারাদিন একা হাতে অনেক কাজ করেছিলাম, যেটা তোমরা আগের ব্লগে সবটাই দেখতে পেরেছো যে কী করেছি না করেছি। তো তারপর সন্ধ্যে থেকে আজকে আবার সন্ধ্যে থেকেই আবার শুরু হয়ে গেছে কাজকর্ম, কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ যেহেতু আমার ছেলের জন্মদিন আজকে, তো পায়েস তো করতেই হবে। যতই রান্নাবান্না করি যাই করি আমরা বাঙালি, আমাদের তো একটু পায়েস করতেই হবে। মানে পায়েসটাই হলো মানে শুভ আর কি, বলে শুভ জন্মদিনে পায়েস করতেই হয়। তো এখন পায়েসটা বসিয়েছি, পায়েসটা করব ব্যাস। তারপরে আমি একটু রেডি ফেডি হয়ে নেব, যেহেতু 2-3 জন বন্ধুবান্ধব আসবে আমাদের বাড়িতে, তাই একটু রেডি টেডি হয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো একটু পায়েস বসিয়ে দিয়েছি, মানে সন্ধ্যের পরে পায়েসটা বসিয়েছি, কারণ আগে অনেক রান্নাবান্না ছিল বলে আর বসানো হয়নি। পায়েসটা হয়েও গেছে। এই যে আমি এখানে একটা ধান দুব্বো একটা বাটিতে, আর একটা এই যে চামচটা দেখছো এটা আমার দিদা দিয়েছিল, মানে আমার দিদা দিয়েছিল আমার ছেলেকে, মুখ দেখে এর উপর চামচটা দিয়েছিল। প্রত্যেকবার জন্মদিনে আমি এই চামচটাই করে ওকে পায়েস খাওয়াই আর কি ওই আজকের দিনে। এবার আমার শাশুড়ি যে এসছে, শাশুড়ি এখন আশীর্বাদ করবে, শাশুড়ি মা। 7 minutes 23 seconds. আর মিলি সেকেন্ডস আমার ভাই তো বাড়ি মামকে নমো করো শোনা। বিশ্বর ফেস্টিভ্যাল এলো। হ্যাঁ, বিশ্বর অনেক আগে ফেস্টিভ্যাল হয়েছে। তোদেরও ফেস রিভিল করবো আজকে, দাঁড়া না আমার দাঁড়া। কষ্ট করে করেছে। আমার মানে ফটো না তুললে আমি তুলতে পারি না। আরে এইদিকে ঘুরে নমো করেছো? হ্যাঁ। তারপর আস্তে আস্তে বাড়ির বড়রা মানে আমার জায়েরা যারা ছিল তারা সবাই মিলে আশীর্বাদ করলো। তারপর এইসব আশীর্বাদ করতে করতে মানে ওর আঙ্কেল আন্টিরা চলে এসছে, মানে আমাদের বন্ধু মানে ছেলের বন্ধুর বাবা মা যারা তারা এসছে, তাদেরকে দিয়েও একটু আশীর্বাদ করে দিলাম। এবার যাই হোক আমার এটা খুব ভালো লাগলো, কেন কেক কাটার সময় সবাই তো থাকে কিন্তু আশীর্বাদ করার সময় সবাইকে পাওয়া যায় না, আমি আজকে পেয়েছি। এই জন্য আমার খুব ভালো লাগলো যে সবাই ছেলেটাকে আশীর্বাদ করছে। এবার এখন দেখো আমি আমার ছেলেকে একটু আশীর্বাদ করছি, তখনও আমি চেঞ্জ করিনি আর কি, কাজকর্ম করছিলাম মানে টুকটুক করে, তারপরে স্নান ফান করে পরে রেডি হয়েছিলাম। তো আমার এটাই খুব ভালো লেগেছে যে সবাই একটু ওকে আশীর্বাদ করেছে। মানে কেক কাটার সময় তো সবাই থাকেই, তাই না? এবার আশীর্বাদ করার সময় তো সবাইকে অনেক সময় থাকে না, কিন্তু আমার খুব ভালো লাগলো এই যে ওর বাবাও আশীর্বাদটা করলো, কারণ অন্যবার ওর বাবা সবার লাস্টে একদম রাত্রেবেলা এসে তারপরে আশীর্বাদ করে। আর এটা অজয়দা মানে ওর আঙ্কেল, হ্যাঁ মানে ওর পৈতে মার হাজব্যান্ড আর কি। হ্যাঁ, তা ওকে আশীর্বাদ করছে, বলবে যে অজয়দা বসে পড়েছে। হ্যাঁ হাতে দিতে হয়। নেই আর কেউ নেই। এই যে পুরোবিদি নাকি কাজ করে না, এই যে দেখাচ্ছি পুরোবিদি তোমাকে ভিডিওতে যে তুমি এত কাজ টাজ করছো। এমনি এমনি তো সব চলছে, যে বুড়ি টুড়িগুলো তো এমনি এমনি বেড়ে যাচ্ছে। তারপর যাই হোক আমি কুর্তিটা পরে নিলাম, মানে এই কুর্তিটা ওরা সবাই মিলে আমাকে দিয়েছে, যেহেতু আমারও বিবাহবার্ষিক ছিল এই জন্য আমরাও গিফট পেয়েছি। এবার পকোড়া টকোড়া সব খাওয়া হচ্ছে, তারপর কোল্ড ড্রিঙ্কস ছিল সেগুলোও সব খাওয়া হচ্ছে, সবাই মিলে দেখো মেঝেতে বসে আছে। মানে এটাই হলো মানে কি বলবো, একজন ক্যামেরাম্যান একজন ব্লগার। তারপর পকোড়া টকোড়াগুলো এগুলো খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপর এখন ছেলের কেকটা কাটানো হবে। আয় বুনো সবাই মিলে না বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ। হ্যালো বাবা তুমি একটু খাই দাও সবাইকে। গালে মাখি গালে মাখি ঋদ্ধিমান দেখো বাবা সবাইকে দাও, সবাইকে দাও। ভাই বোনেরা একটু খেয়েছিস? দিয়েছে
তো ফ্যান দিয়ে সবাইকে দাও, সবাইকে দাও। বাবাকে দাও, মাকে দাও। দাও বাবা, সবাইকে আরে দাও। বাবাকে দাও, মাকে দাও। নাও। যাও, হাত দিয়ে আসো। এদিকে এদিকে কর। আরে ও হা করে চোখে দে। একজন আরেক থেকে হা করে আছে আর আরেকজন মাকে আমরা ওইটুকু। তো একসাথে এই তোমরাও একবার করে নাও, একবার হ্যাপি বার্থডে দাও, ঘুরিয়ে দাও। এই ওর ঘুরিয়ে দে অ্যানিভার্সারি। দাদা, দাদা, ওই পাবে না, ওই পাবে না। আরে হাত দাদা। কোথায় তুমি দাঁড়া। তোমাদের বাবা তো দাও। হ্যাপি কি হবে? হ্যাপি অ্যানিভার্সারি টু হ্যাপি অ্যানিভার্সারি টু বাপ্পাদা। নিচে বস আর বাবারটা নিচে শান্তিতে বস আর বলে বাবাটা। আমার হাতের ভিতরে ঢুকে গেছে এই ঠিক করে বস শান্তি করে একটু বসে আছো ভাই রাখিকে দিয়ে দাও। যেহেতু ছেলের জন্মদিন আর আমাদের অ্যানিভার্সারি একই দিনে, তাই ওই একই কেক আমাদেরকে দিয়ে আবার কাটালো। মানে ওরা বললো যে তোমরাও কেকটা কাটো, ওই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে একটু কেক কাটা হলো, এই একটু মজা আর কি। এবার এখানে আমরা দেখো ছবি টবি তুলছি। সত্যি মানে এটা না বললেই নয় যে এরা সবাই আমার হলো সেকেন্ড পরিবার। প্রথম পরিবার তো বাড়ির সাথে দুপুরবেলা সবার সাথে কাটিয়েছি, এটা হলো রাত্রে যাত্রার সাথে কাটালাম, মানে আমার সেকেন্ড পরিবার। এরা সে একটা পরিবারের মতোই, বন্ধু বললে অনেক কম বলা হবে, মানে পরিবারের মতোই। এরা এসে আমার দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুলেছে। মানে অনেক কষ্ট করেই ওখানে সবাই মিলে একসাথে অ্যাডজাস্ট করে একটা ঘরের মধ্যে থেকেছে, হ্যাঁ মানে আনন্দ করেছে। এটাই আমার কাছে অনেক অনেক বড়। আমার ছেলেকে আশীর্বাদ করেছে, আমার খুবই ভালো লেগেছে। মানে এদের দেখো এরা এত সুন্দর অ্যাডজাস্টমেন্ট করে, আমার এটাই ভালো লাগে। মানে আমার নিজের খারাপ লাগে যে এত কম জায়গা, আমার জায়গার মধ্যে মানে ওদেরকে একটু ঠিক করে মানে আপ্যায়ন করতে পারি না, এটাই আমার খারাপ লাগে। কিন্তু সত্যি ওরা এতভাবে মানে দেখো আমাকে ওখানে খেতে দিতেও হয়নি, সবাই ওরা নিজেরা মানে খেতে মেঝেতে বসে সবাই মিলে খাচ্ছে টাচ্ছে। মানে আমি যা সেজে গুজে ঘুরে বেড়াচ্ছি, মনে হচ্ছে যেন আমি নেমন্ত্রণ বাড়িতে এসেছি, ওদের বাড়িতে আমরা এসেছি এরকম মনে হচ্ছে। মানে আমি যখন এসেছি তখন একদম ওরা সবাই মিলে মানে আমি মানে রেডি হয়ে যখন এসেছি, ব্যাস ওরা ঢোকার সাথে সাথে মানে ওরাই সব দায়িত্ব নিয়ে নিয়েছে, সমস্ত কিছু দেওয়া টোয়া, রান্নাবান্নার, খাওয়া দাওয়া সমস্ত কিছুই ওরা করছে। মানে আমাকে কিছুই করতে হয়নি আর কি। তো খাতালো খাতাকে খোলা হয়ে গেছে। মনে হচ্ছে আমি নেমন্তন্ন খেতে এসেছি ওদের বাড়িতে। ওরা সব নিয়ে নিয়ে খাচ্ছে, আমার কোনো কাজ নেই তো। এই ভাত লাগবে কার? জল হোক, ঠিক আছে? আর আমরা এরকম মাঝে মাঝে এসে গান্ডে ফেন্ডে ভক্ষণম করিব। কষ্ট করে, না কষ্ট নাই, অনেক কষ্ট করেই করলে, অনেক অ্যাডজাস্ট করে চললে। তো ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মানে আমাদেরকেও বসতে বলেছিল আর কি, কিন্তু আমরা আর বসলাম না, কারণ জায়গায় আসলে হচ্ছিল না, এতটা জায়গাটা শর্ট। ওরাও বসেছে, অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করেছে আর কি। মানে এটাই আর কি। এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব বাড়ি চলে যাবে, কারণ পরের দিন স্কুল আছে, যার জন্য ওরা বেশি রাত করলো না, 11টার মধ্যে বাড়ি চলে গেছে। তারপরে আমি আর আমার বর দুজন মিলে খেতে বসেছি। এবারে আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আর যেটুকু কাজ গোছানো আছে সেগুলো গুছিয়ে টুছিয়ে নেবো, যেগুলো খাবার দাবার ছিল সেগুলো ফ্রিজে ঢোকাবো, এইসবই করছিলাম আর কি, করে টোরে নিয়ে তারপর আর ভিডিও মানে করা হবে এখন করবো কিনা জানি না, তারপরেও যার জন্য আর এনার্জিও পাচ্ছিলাম না। তো কালকে তো ছেলের জন্মদিন গেল, মানে তারপরে আজকে মানে কালকে তো জন্মদিন গেছে, ওই আজকে আবার সেই ক্যামেরার সামনে আসছি, তার আগে ভিডিও আর করা হয়নি আর কি। সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, এই জন্য হয়নি। স্নান ফান করে এখন আর বসলাম আবার এন্ডটা করতে, ভিডিওটা এন্ড তো করতে হবে, তাই এন্ড করতে বসলাম আর কি। যাই হোক, আমার ছেলে কালকে জন্মদিন ছিল, ছেলের জন্য ওরা সবাই মিলে একটা গিফট নিয়ে এসছে। এই যে একটা টি শার্ট আছে এখানে, টি শার্টটা খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে, আমি খুলে দেখালাম না। আর একটা জগার্স মতো প্যান্ট, এই যে ফুল প্যান্ট জগার্স যেটা বলে, সেটা নিয়ে এসছে আমার ছেলের জন্য। যেহেতু আমাদের কালকে বিবাহবার্ষিকীও ছিল, তাই আমাদেরকেও গিফট করেছে, বোঝো। মানে আমাদের বিবাহবার্ষিকী বলতে মানে বিবাহবার্ষিকী উপলক্ষে তো আমরা মানে ওদেরকে ডাকিনি, ছেলের জন্মদিন, বাচ্চারা সব একসাথে বসে একটু কেক টেক কাটবে, খাওয়া দাওয়া করবে, এই জন্যই ডাকা হয়েছে। কিন্তু ওরা ঠিক আমাদের জন্য গিফট কিনে নিয়ে চলে এসছে, বোঝো কেমন। হ্যাঁ, যাই হোক, এটা আমার বরের জন্য নিয়ে এসছে টি শার্টটা, খুব সুন্দর দেখতে। আর এই আর একটা টি শার্ট, এটাও আমার বরের জন্যই নিয়ে এসছে। দুটো টি শার্ট ওর জন্য, আর আমার জন্য একটা কুর্তি নিয়ে এসছে। এই যে কুর্তিটা খুললাম না,
কালকে তোমরা তো দেখেছোই যে ভিডিওতে যে মানে কালকেই আমাকে পরিয়ে দিয়েছিল কুর্তি, মানে বলছিল যে এই কুর্তিটাই পরো, আমি বলছি অন্য শাড়িটারই পরিয়ে দেবো, বলছে না এই কুর্তিটাই পরো। তা যাই হোক ওরা ভালোবেসে নিয়ে এসছে, আমার একটু বড় বড় হয়েছে, খাপাতে হবে, তাও বললো দেখে আমি পরেছি, ফটো টটো তুললাম, ভিডিও করলাম, এই আর কি। তো খুব তো মজা করেছি, খুব আনন্দ করেছি। আর ওরা ওদের নিয়ে তো মানে যত বলবো তত কম বলাবে, ওরা এত সুন্দর অ্যাডজাস্টমেন্ট করেছে আমার এই ছোট্ট ঘর। আর তো ফার্নিচারে ভর্তি, এখানে মানে বসা দাঁড়ানোরও জায়গা নেই এরকমভাবে, কিন্তু তাও ওরা একজনের ওপর একজন মানে মেঝেতে বেড কভার বিছিয়ে ওরা বসেছে অবধি, মানে এত অ্যাডজাস্টমেন্ট করেছে। তো তাদেরকে তো থ্যাংক ইউ বলতে পারি না, অনেক অনেক ভালোবাসা আমার স্পেশাল মানে দিনটাকে এত স্পেশাল করে দেওয়ার জন্য। মানে ওরা এসছে বলে আনন্দটা আরও বেশি হয়েছে, না হলে হয়তো নিজেরা করতাম আর কি। তো আজকের ভিডিওটা এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুতমাস লাইফস্টাইলে চোখ রেখো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখনকার মতো সবাই টাটা।